নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের শ্রেণীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তোমরা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলে আসি আজকের ভিডিওতে। প্রথমত একটা নৌকো আঁকাবো। নৌকোটা কীভাবে আঁকাবো? প্রথমত একটা স্কেল নিয়ে নেব। এভাবে স্কেল বসিয়ে দিব। এভাবে স্কেল বসিয়ে দিব। স্কেল বসিয়ে দিয়ে এখান থেকে একটা ছোট করে এভাবে দাগ দিয়ে দেব। ঠিক আছে? তার নিচের দিকে এখানেও এই লেভেলটা ছোট্ট করে একটা দাগ দিয়ে দেব এভাবে। ঠিক আছে? তারপরে এইভাবে করে দাগ দিয়ে দেব। এভাবে করে দাগ দিয়ে দেব। ঠিক আছে ফ্রেন্ডস? তারপরে এর মিডিল করে এখান থেকে একটা দাগ দিয়ে দেবো। এখান থেকে এখানে একটা লম্বা দাগ দিয়ে দেবো। তারপর এখান থেকে এখানে একটা লম্বা দাগ দিয়ে দেবো। ঠিক আছে? এবার এখানে একটা দাগ দিয়ে দেবো। আর এর থেকে ওই দাগের থেকে একটু উপরে নিয়ে এখান থেকে ডবল দাগ দিয়ে দেবো। ঠিক আছে? এটা দেওয়ার পরে এভাবে দিয়ে দেবো। ঠিক আছে ফ্রেন্ডস? এইভাবে করে কিন্তু আমাদের ছবি আঁকতে হবে। তারপর একটা বড় স্কেল নিতে হবে। বড় স্কেল নিয়ে এর বরাবর, এই দাগের বরাবর এখান থেকে এই পর্যন্ত দাগ, তারপর এইখান থেকে এই পর্যন্ত দাগ। ঠিক আছে? এটা আমাদের হয়ে গেল। এবার কি করব? পাহাড় করব। তাহলে পাহাড় করতে হলে আমাদের কি করতে হবে? এভাবে করে দাগ দিয়ে দেবো। ঠিক আছে? এভাবে করে দাগ দিয়ে দেবো। এভাবে করে দিয়ে দেবো। ঠিক আছে ফ্রেন্ডস? এভাবে করে দিতে হবে। ঠিক আছে? তারপরে এখান থেকে এখানে একটা পাহাড় করব। দেখ, এভাবে করতে হবে কিন্তু। ঠিক আছে? আমাদের পাহাড় কিন্তু হয়ে গেল। এবার কি করব? এখান থেকে একটা কিন্তু সূর্য দিয়ে দেবো। এভাবে করে। এভাবে করে পাখি দিয়ে দেবো। ঠিক আছে? এভাবে করে পাখি দিয়ে দিলাম। তো এবার চলো বন্ধুরা কালার করব। কালার কিভাবে করতে হয় তোমরা আজকে যদি এই ভিডিওটি দেখো তাহলে তোমরা কালার শিখতে পারবা। আকাশি রং নেব। আকাশি রং নিয়ে ব্লু দিয়ে এভাবে টানিয়ে দেবো। প্রথমত বর্ডার দিয়ে নেব। ব্লু দিয়ে বর্ডার দিয়ে নেব, নাহলে কিন্তু ভালো করতে পারবে না। বর্ডার দিয়ে তারপরে ওই বর্ডারের ধারে ধারে এভাবে করে দিতে হবে। এভাবে করে দিতে হবে। এভাবে দিতে হবে। ঠিক আছে? এভাবে করে কিন্তু দিতে হবে। সম্পূর্ণটা ঘষে দিতে হবে।
ঠিক আছে গাইস, দেখা গেল। এবার পাহাড়ের উপরটা, পাহাড়ের এই লেভেলটা কিন্তু ইয়েলো দিয়ে দেবো, ইয়েলো দিয়ে দেবো। কিন্তু এই সাইডটা এভাবে করে ইয়েলো দিয়ে দেবো। ঠিক আছে, এভাবে করে ইয়েলোটা এখানে ভরে দেবো। ব্যাস আমাদের ইয়েলো হয়ে গেল। এবার কি করব, পাহাড়ের রং করব। পাহাড়ের রং করতে গেলে আমাদের কি আগে ছাই লাগবে। এখানে ছাই টানিয়ে দেবো। ঠিক আছে, এভাবে করে এভাবে করে ছাই কালার দিয়ে টানিয়ে দিতে হবে। এভাবে করে এখানে সম্পূর্ণটাই দিতে হবে। ঠিক আছে, সম্পূর্ণটা। এখানে ফাঁকা রাখলাম কেন, এটা ঘাসের জন্য। এখান থেকে এটাও কিন্তু ঘাসের জন্য ছাড়তে হবে। এবারে ঘাসের জন্য ছাড়তে হবে। ঘাসের জন্য ছাড়িয়ে দিতে হবে। আর এই উপরেরটা এভাবে করে দিয়ে দেবো। ঠিক আছে, এটা দেওয়ার পর হোয়াইট টানে দেবো। এভাবে করে হোয়াইট টানে দেবো, উপরটা কিন্তু সাদা থাকবে। ঠিক আছে, এভাবে হোয়াইট টানে দেবো। এভাবে করে হোয়াইটে টানে দিতে হবে। ঠিক আছে ফ্রেন্ডস, প্রথমত হালকা সবুজটা দিয়ে দেবো। এভাবে করে এভাবে কিন্তু সবুজটা দিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে সবুজটা দিয়ে দিলাম। এই সবুজে কিন্তু এগুলো না দিলে সবুজ মনে হবে না। নিচের দিকে ওই ডিপ সবুজটা দিব। আমার সবুজটা ভাঙে গেছে, এইভাবে করে দিতে হবে। এভাবে নিচের দিকে কিন্তু ডিপ সবুজটা দিতে হবে। ঠিক আছে, এভাবে করে নিচে ডিপ সবুজ দিতে হবে। ডিপ সবুজ দিলে হয়ে গেল। তাহলে এবার কি করব, জলের কালার করব। জলের কালার উপর দিকে একটা এই ব্লুটা দিয়ে টানবো। ঠিক আছে, এই ব্লুটা প্রথমে কিন্তু টানে দেবো। হ্যাঁ, ব্লুটা টানে দেবো। নিচের দিকে কিন্তু ডিপ ব্লুটা দিব। ঠিক আছে,
ডিপ ব্লুটা নিয়ে ঘষিয়ে দিতে হবে, করে টানিয়ে দিতে হবে। এভাবে সম্পূর্ণটা কিন্তু হালকা হালকা করে টানিয়ে দিতে হবে, ঠিক আছে? এভাবে টানিয়ে দেবো। করে ঠিক আছে, হয়ে গেল। সূর্যটাকে অরেঞ্জ করে দেবো। তারপরে এটা অরেঞ্জ করে দেবো, এই পালগুলো অরেঞ্জ করে দেবো, ঠিক আছে? হ্যালো, এটা পিঙ্ক দিয়ে এটা পূরণ করে দেবো, গোলাপি রং দিয়ে এটা পূরণ করে দেবো, ঠিক আছে ফ্রেন্ডস? তারপরে রেড দিয়ে এটা পূরণ করবো, ঠিক আছে? এইভাবে করে বুটটা কিন্তু করে দেবো, ঠিক আছে? হয়ে গেল। কালো দিয়ে এই পাহাড়গুলো একটু করে ব্ল্যাক করে দেবে, ঠিক আছে ফ্রেন্ডস? আমাদের কমপ্লিট হয়ে গেল। যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। কেমন লাগলো অবশ্যই জানাবে। থ্যাংক ইউ বন্ধুরা।